একটা মানুষ সবসময় অন্য একটা মানুষের রূপ, গুণ বা তার সম্পদ দেখে তাকে ভালোবাসে না। ভালোবাসাটা কখনো হতে পারে কোনো সুন্দর কথা, ভালো ব্যবহার, এমনকি নিছক একটা গন্ধ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। একটা সুন্দর গন্ধ কিভাবে দুটো ভালোবাসার মানুষকে কাছে টানলো, কিভাবে তারা সম্পর্কে জড়ালো, তারই গল্প শোনাবো আজকে আমি। নমস্কার, আমি সুপ্রভা কুমার। ওয়েলকাম টু গপ্পদ্বীপের আড্ডা। আজকের গল্প প্রেমের গন্ধ। কিভাবে দুটো মানুষ একটি গন্ধের মাধ্যমে তারা দুজন দুজনের সম্পর্কে জড়ালো, দুজন দুজনের প্রেমে পড়লো এবং তারা দুজন দুজনকে ভালোবাসলো, আজকে সেটিরই একটি গল্প। সোনালি একটা কসমেটিক্স রিটেল শপে কাজ করে। তার বাবার আপত্তি থাকা সত্ত্বেও নিছক গ্র্যাজুয়েশনের পর নিজেকে ব্যস্ত রাখতেই তারই কাজ। সোনালির আর 5টা মেয়েদের মতো তার অত কোনো বন্ধু ছিল না। এমনকি মোটামুটি তাকে দেখতে ভালো হওয়া সত্ত্বেও তার অমিশুক স্বভাবের জন্য তাকে কেউ কোনোদিন প্রেমের প্রস্তাবও দেয়নি। এমনই এক কর্মব্যস্ত দিনে দোকানে দুটি ছেলের প্রবেশ। সেই দুটি ছেলের মধ্যে একজন অমিত নামে তার কাছে পারফিউমের কালেকশন দেখাতে বলে। সোনালি তাদের অনেক পারফিউমের কালেকশন দেখানো সত্ত্বেও তার একটিও পছন্দ হয় না। এদিকে তাদের পিছনে সময় দেওয়ার জন্য আরও অন্যান্য কাস্টমারদের ভিড় জমে যায়, যার জন্য সোনালি খানিকটা রেগে গিয়ে তাদেরকে প্রশ্ন করে তারা কি আদৌ কিছু কিনবে নাকি শুধুই তাদের টাইম পাস করছে। সোনালির এই কথা শুনে অমিত কিছুটা হকচকিয়ে যায় এবং সে তার পছন্দ করা কিছু পারফিউম তার সামনে এগিয়ে দেয়। সোনালির কাছে যেতেই অমিতের শরীরে একটা সুন্দর হালকা পারফিউমের গন্ধ সোনালিকে আকৃষ্ট করে এবং তার শান্ত ব্যবহারও। সোনালি একটু নিজেকে সংযত করেই তার কাস্টমার অমিতের সাথে কথা বলে। এরপর অমিত প্রায় কখনো তার বন্ধু অথবা একাই স্টোরে আসতো। আসলে নতুন নতুন পারফিউমের কালেকশন তার ভালো লাগতো, কিন্তু শরীরে মেখে আসতো সেই গন্ধটাই, যেটা সোনালিকে চোখে না দেখে অনুভব করাতো যে অমিত এসেছে। এরপর দুজনের মধ্যে পরিচয় হয়, দুজন দুজনকে পছন্দ করে। আসলে অমিতের পারফিউম পছন্দ করার স্বাদই যেন সোনালিকে অমিতের সম্পর্কে অনেক কিছু অনুমান করিয়ে দিয়েছিল। কিছু সময় পর অমিত সোনালিকে সম্পর্কে আসার প্রস্তাব দিয়েছিল। সোনালি প্রথমে যেমন একটু অবাক হয়েছিল, তেমন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। অমিতের প্রস্তাবে সোনালি রাজি হয় এবং তারপরই তারা একটি গভীর সম্পর্কে পা বাড়ায়। কিন্তু এইসবের মাঝেও গন্ধের ভূমিকাটা পড়ে রইল প্রেমের সূচনাকারী হিসেবে। নমস্কার। ফলো করুন গপ্পদ্বীপের আড্ডা ইউটিউব চ্যানেল।